হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 দশম শ্রেণীর যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা, সেই পরীক্ষায় জীবন বিজ্ঞানের 8 নম্বর স্কুল নির্মল হৃদয় আশ্রম স্কুলের প্রশ্নপত্রের সমাধানগুলি দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে প্রশ্নটি রয়েছে, সপুষ্পক উদ্ভিদের শস্য হলে এটা হবে থ্রিয়েন। পুনরুৎপাদনের মাধ্যমে অজনন সম্পন্ন করে প্রদত্ত কোনটি? এটি হবে প্ল্যানেরিয়া। কোন সময়কালকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলে? এটা হবে 10 থেকে 19 বছর। সবুজ বনায়ন থেকে বলা হয় এটা হবে ডিউটেরোনেপিয়া। এ বি জিনোটাইপযুক্ত জীবগুলি যে গ্যামেট সেটি হবে গয়েট, উত্তরটি হবে। অসম্পূর্ণ পড়ে দেখা যায় যে জীবের সেটি হলো মিরাবিলিস জ্যালাপা। কোনটি নিষ্ক্রিয় অঙ্গ না? এটা হবে গিনিপিগের শিকাম। মৌমাছির ভাঁচা আবিষ্কার করেন যে বিজ্ঞানী, সেটা হবে কার্ল ভন ফ্রিস। এরপর নেক্সট যে কোশ্চেন রয়েছে, আধুনিক ঘোড়ার যে আদিমতম পূর্বপুরুষ, এটি হবে ইওহিপ্পাস। এরপরে যে বিভাগ যে ক্ষয়ের যে প্রশ্নগুলি রয়েছে সেই সমাধানগুলি দেখে নেব। যদি বিশুদ্ধতা বজায় থাকে না ড্যাশ জনে, এটি হবে যৌন জননে। এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে, হোল্যান্ডিক জিন অবস্থান করে ড্যাশ ক্রোমোজোমে, এটা হবে হোল্যান্ডিক জিন অবস্থান করে ওয়াই ক্রোমোজোমে। এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.3 দাগে, শিম্পাঞ্জিরা মাছ ধরার জন্য ফিশিং টুল ব্যবহার করে, 2.3-এ এটি হবে মিথ্যা। এরপরে যে 2.4 দাগে যে থ্যালাসেমিয়া হলো একটি লিঙ্গ সংযোজিত রোগ, এটি হবে মিথ্যা 2.4 দাগে। এরপরে নেক্সট যেটি রয়েছে 2.5 দাগে, প্রাকৃতিক নির্বাচনবাদ, এটি হবে কি? প্রাকৃতিক নির্বাচনবাদ, এটি হবে ডারউইন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে অ্যামিবা, এটি কি হবে? অ্যামিবা হবে বিভাজন। এরপরে রয়েছে যে রানবান মিলন বার্ধক্য দশা, এটি হবে কি? অস্থির ভঙ্গুরতা। এরপরে রয়েছে যে অ্যালিলোমোর কি? অ্যালিলোমোর হচ্ছে সমস্ত ক্রোমোজোমের একই জিন লোকাস অবস্থিত বিপরীতধর্মী যুগ্ম জিন জোড়ায় একটিকে অপরটির অ্যালিলোমোর বলা হয়। এরপরে রয়েছে যে প্রশ্নটি, সেটি দেখে নাও যে লবণগ্রন্থি লবণক্ষরণ, রেড গ্রন্থি কি হবে? এটি হবে রেড গ্রন্থি গ্যাস সৃষ্টি। এরপরে বিভাগ যে গতে রয়েছে, প্রথমে কোনো জীবের পপুলেশন কিভাবে অভিযোজনের উদ্ভব ঘটে, এটি তোমরা স্ক্রিনশট মেরে এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখে নিতে পারো। দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তরটি লেখা রয়েছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও যে বিভাগ গয়ে যে প্রশ্নটি রয়েছে, মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা লেখো। দেখতে পাচ্ছ মানুষের লিঙ্গ নির্ধারণে পদ্ধতিতে যে XXY পদ্ধতি অনুসরণ করা হয়, এবং নতুন যে প্রাণীতে এক্ষেত্রে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, যার একটি মাতা থেকে আগত, অন্যটি পিতা থেকে। মাতা পিতা উভয় এক্স ক্রোমোজোম প্রদান করে প্রাণীটি হয় মেয়ে, আর অন্যদিকে মাতা যদি এক্স ক্রোমোজোম, পিতা যদি ওয়াই ক্রোমোজোম প্রদান করে, তাহলে প্রাণীটি হয় ছেলে। এতে দেখাচ্ছে যে ওয়াই ক্রোমোজোমে মানুষের লিঙ্গ নির্ধারণে কিন্তু ভূমিকা রয়েছে ওয়াই ক্রোমোজোমে। এটা তোমরা স্ক্রিনশট মেরেও লিখে নিতে পারো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 3.3 দাগ, সে 3 ল্যামার্কের তত্ত্বের ত্রুটিগুলি কি কি? তোমরা দেখতে পাচ্ছ ত্রুটিগুলি যে ল্যামার্কের মতন সে কোনো অঙ্গের ব্যবহারের ফলে অঙ্গটির বৃদ্ধি ঘটে, কিন্তু বহু পর্যায়ে দেখা গেছে ওই ব্যক্তির ধারায় অঙ্গের ক্ষুদ্র হওয়ার প্রবণতা আছে, বড় হওয়ার নয়। জীবের ওই ব্যক্তির পরিবেশে বিশেষ প্রভাব বর্তমান, এটা দেখতে পাচ্ছ উদাহরণ, জলে বসবাসকে জীবের মধ্যে, স্থলে বসে জীবেদের দেহে সাঁতার কাটা আদর্শ অঙ্গ সৃষ্টি হয় না। এটা তোমরা স্ক্রিনশট মেরেও লিখে নিতে পারো। এরপরে দেখতে পাচ্ছ যে 3.4 দাগ, সে 3.4 দাগে বৃদ্ধি বিকাশকে পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া বলা হয় কেন? তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখে নিবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। এটি রয়েছে যে ল্যামার্কের তত্ত্বের পরে এই প্রশ্নটি রয়েছে, দেখতে পাচ্ছ 3.5 দাগে, যে অসম্পূর্ণ পড়ার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটি যথাযথতা প্রমাণ করো। এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনুপাতটি খুব সুন্দর সাথে চেকার বোর্ডের সাথে দেখানো রয়েছে, এবং চেকার বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে F2 জনুতে প্রাপ্ত উদ্ভিদের ফিনোটাইপ অনুপাত 1:2:1, আবার F2 জনুতে প্রাপ্ত জিনোটাইপিক যে অনুপাত 1:2:1। অসম্পূর্ণ পড়ার ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপ যে অনুপাত সর্বদা সমান হয়। এটা তোমরা লিখে নিবে দেখে দেখে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.5 দাগে, দেখবে একটি প্রশ্ন রয়েছে 3.6 দাগে, থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়, এর ফলে কি সমস্যা হতে পারে? এই 3.6 দাগে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। থ্যালাসেমিয়া রোগীর জন্য বারবার যদি রক্ত সঞ্চালনের ফলে লিঙ্গজনিত সমস্যাগুলি কিন্তু দেখা দিতে পারে। এটা হচ্ছে আনুমানিক রক্তল্পন সংক্রমণ হতে পারে, রক্তল্পন সম্পর্কিত অন্যান্য সমস্যাগুলিও হতে পারে, এবং রক্তে আয়না বা আয়নার প্রাধান্যের সমস্যা হতে পারে, রক্ত প্রবাহের সমস্যা হতে পারে, রক্তকণিকার সমস্যা হতে পারে, এবং আরও সমস্যাগুলি দেখা দিতে পারে। এগুলি তোমরা দেখে দেখে লিখে নিবে। এরপরে থ্যালাসেমিয়া রোগীর পরে দেখবে 3.7 দাগে একটি অঙ্ক রয়েছে। 3.7 দাগ দেখে নাও। 3.7 দাগে একটি অঙ্ক রয়েছে, একটি সপুষ্পদে ক্রোমোজোম 2n 8 হলে নালিকা নিউক্লিয়াস ও গর্ভধারণ কোষের ক্রোমোজোম সংখ্যা কত? এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ এই 3.7 দাগে দেখে নাও যে সপুষ্পদ ক্রোমোজোম সংখ্যা 2n = 8, n = 4, নালিকা নিউক্লিয়াসের সংখ্যা 2n = 8 হয়ে গেল, গর্ভদণ্ডে কোষের ক্রোমোজোম সংখ্যা n = 4 দেখতে পাচ্ছ। এরপরে 3.8 দাগ, সে 3.8 দাগে দিকে প্রশ্ন রয়েছে যে স্ট্যানলে মিরার হ্যারল্ড উডের পরীক্ষা নিয়ে গ্যাসের অনুপাত, এটা অ্যামোনিয়া হাইড্রোজেন জলীয় বাষ্প নেওয়া হয়েছিল এবং তার অনুপাত 2:2:1:1।
আর উৎপন্ন যৌগ গ্লাইসিন, অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড প্রভৃতি জৈব যৌগ উৎপন্ন হয়েছিল। 3.8 প্রশ্নের উত্তর এটি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, এবং লাইক ও কমেন্ট করবে।